আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছো। তো সকালবেলায় তো তাড়না আজকের দিয়ে সেই আবার পুরোনো রুটিন স্টার্ট হয়ে গেছে। ছেলেদের নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে, 8টা বাজে 10 বাজে, 8:30 হতে স্কুল। এখান থেকে 20 মিনিটের হাঁটার পথ। এই দূরে গরমের মধ্যে ছেলেগুলি তো কোনো কথাই শুনছে না। বললাম টুপিটা পরে না কেন, এত রোদের মধ্যে টুপি না পরলে মাথার মধ্যে কি শরীর হবে। হ্যান্ড কাটছি 3-4 মধ্যে, সানগ্লাসগুলি তো ভেঙে রেখে দিচ্ছে, আবার নতুন করে কিনতে আবার নিয়ে এসে যাবে। বাড়ির কাজকর্ম যা আছে তাই করবো। চলে যাওয়া যাক। যেতেই পেরে আমাদের বাড়ি থেকে ওই অটো স্ট্যান্ড পর্যন্ত যেটা ওদের স্কুলের থেকে অটো নেব, এখান দিয়ে যেতেই প্রায় সেখান থেকে 20 মিনিট তো লাগবে। আমরা যেভাবে হাঁটি 20 মিনিট লাগবে। এখন তাড়াতাড়ি করে পা চালিয়ে ছেলেদের নিয়ে যাই। ছোটো ছেলে ভীষণ দেরি করে, ওই তো আস্তে আস্তে টিক করে আছে, যা তারা দেবো তারপরে যাবে। ছেলে আর আমি হাঁটছি, ছোটো ছেলে পেছনে তাড়াতাড়ি আর হাঁটতে পারছে না। যত বলছি আয় তাড়াতাড়ি আর এই চলছে কারবার। বাড়িতে ফিরলাম, মা মনে হয় বাথরুমে গেছে, বেল বাজিয়েছি, আসি করছে। বাইরে এত গরম টেকা যাচ্ছে না। বাপরে বাপ, ছেলেগুলোকে যে কীভাবে কী করে এলাম আমিই জানি। তুমি আসছি আবার দিদি এইসব করছো কি? আমি ওনার সঙ্গে কথা বললাম এইবার। লাইটের বিল নিয়ে এসি, লাইটের বিল নিয়ে এসে দেখি, আবার দেখি লাইটের বিল এসে। আর বাপরে বাপ, এবারে দেরি করে হলো। অন্যবারে কী হয় ব্যাস 3-4 তারিখের মধ্যে চলে আসে, এবার তো আজকে 10 তারিখ হয়ে গেলো এই লাইটের বিল পেলাম। যে লাইটের বিলটা বার করে ছেলেদের তো দিয়ে এসছি। এবার আমি চেঞ্জ করে রান্নাবাড়ি, যেহেতু তাদের নাইট আছে চলে আসছে, রাস্তার ফোন করেছিল চলে আসছে, ওই নিয়ে আসবে। এবার দেখি চেঞ্জ করে রান্নাবাড়ি কী করা যায়। চাল সকালেই আমি ভিজিয়ে রেখে গেছি, রাতে আর ভিজাই না, সকালবেলায় ভিজিয়ে রেখে গেছি। বাইরে যেতাম ছেলেগুলো ভীষণ কষ্ট হচ্ছে, এগুলো কিছু করার নেই, চলতে তো হবেই। রাস্তাটা ভীষণ ফাঁকা আছে, কালকে জামাই ষষ্ঠী। আর ভাবলাম আমাদের বাজারটা যেতে ভিড়, কিন্তু সেই ভিড়ও নেই, কিছু নেই। অটোওয়ালার সাথে রাস্তাতে যেতে কথা হচ্ছে, দেখুন রাস্তাঘাটে এত ফাঁকা রোদে কোনো লোকজনই বেরোয়নি। বাজারের বসে হয়তো ভিড় থাকবে, আজকে ভিড়ে কোনো বালাই নেই, অথচ কাল জামাই ষষ্ঠী। চলে যাই হোক, আমি আগে চেঞ্জটা করিনি, করে তারপরে চাও খাইনি সকালবেলা, জাস্ট একটুখানি মুখে দিয়ে গেছে, এটা পেট দিয়ে চা খাবো, ছেড়ে নাকি চেঞ্জ করি। তো এই আপাতত টিফিনটা দিয়ে দিই। সকালে এসে থেকে জামা কাপড় ধোয়ারে, এই যেহেতু হসপিটালের কাজ, জামা কাপড় ধুতেই সময় চলে গেছে, এখনও কিছু চাটা খাইনি। তো টিফিনটা বানিয়ে দিয়ে তারপরে আবার এদিকে রান্নাবাড়ি সারবো। রান্নাবাড়ি দেখি কী করি, বাজার আছে আপাতত ঘরে কিছুটা। কালকে আবার ওখান দিয়ে নিয়েছিলাম, সামনে ভ্যান আনা গেছিলো, তার থেকে আবার বাজার নিয়েছি। এবার দেখি কতটা কি রান্নাবাড়ি করি। গরমের মধ্যে ইচ্ছা করছে না, কিন্তু কী করবো, জীবন তো আর থেমে থাকবে না, জীবন চলতেই থাকবে। আগে টিফিনটা দিয়ে নিই। চা খাইনি, একবারে চা সময় টিফিনটা দিয়ে দিই। তারপরে আমাদের এখানে আসি, আবার কি করবো। আইয়া নাও, ধরো। আজকে কী রান্না করবো দেখি। আজকে ঝিঙে বার করে নিয়েছি ফ্রিজ থেকে, ঝিঙে আলুর পোস্ত করি। আর এদিকে কাঁকড় এনেছিল কালকে, কাঁকড় ভাজি। আর এইগুলিকে জলপাই তো বলে না, জলপাই, আমরা ডাল করব। জলপাই আর আমরা গুলিয়ে যায়, আমরা ডাল করব। আর এদিকে কাঁকড় এনেছিল কালকে, কাঁকড় ভাজা করি ডালের সাথে। আর পেঁপে রেখেছিলাম কালকে দুটো, ওখান থেকে এক টুকরো করে সবার জন্য পেঁপে ভাতে দিয়ে দিই, আর ঝিঙে আলু পোস্ত করবো, এই আজকে রান্না। আর এদিকে পাশের বাড়ি এক মাসিমা, আজকে ওদের লাউ শাকের গাছ আছে মনে, সেখান থেকে লাউ শাক দিয়েছিলো। লাউ শাক তো ভালোই খাই, ডাল তরকারি যাই হোক, কিন্তু আজকে আর করবো না, আজকে কেটে কুটে রেখে দিই। অনেকটা লাউ শাক দিয়েছে, এই লাউ শাক বাইরে কিনতে গেলে কমসে কম 40 টাকা দাম নিয়ে নেবে, একদম টাটকা তরতাজা। তো লাউ শাক দিয়েছে, লাউ শাকটা কেটে কুটে পরিষ্কার করে রাখবো, এগুলো কালকে রান্না হবে থাক। উনি দিয়েছেন, আগেও দিয়েছেন, আমও দিয়েছেন, এই টুকিটাকি দেয় আমাদেরকে। তো যাই হোক, লাউ শাকটা থাক, ওটা কেটে কুটে বেছে রাখি। আজকে রান্নার আপাতত জোগাড় করে নিই, পেঁপেটা ভাতে দিয়ে দিই।
এরা জল করে রাখলাম কেন জন্য ছেলেগুলি রোদের দিকে ফিরবে, হাঁসফাঁস হাঁসফাঁস করতে থাকে এই গরমের মধ্যে। গরম জল দিয়ে করেছি, নুন মিষ্টি জলজিরা দিয়ে দিয়েছি, লেবু দিয়ে দিয়েছি। এবার রাইসটার দিকে বরফগুলি দিয়ে রেখে দেবো ফ্রিজে, ঠান্ডা হয়ে থাকুক, এলে পরে খেতে পারবে। এই গরমের মধ্যে হাঁসফাঁস করতে থাকে, আসতে থাকে। তো আপাতত জলটা করে রেখে দিই। বড় বড় এই আইসটা কিনে আমার লাভ হয়েছে। আপাতত কেটে হলো, আমরা দিয়ে চাটনি করবো, যখন আমরাগুলি কেটে নিই। বাজতে যায় 11:30 পেরে, ঘুরিতে এই যুগ 11:30 বাজতে যায়। তো টিফিনটা করে নিই। টিফিন রাজাকে দিয়ে দিয়েছি, রাজা তো খেয়ে ছেলেদের আনতে গেল, স্কুলে কিছু কাজকর্ম আছে, তো ওখান দিয়ে প্রিন্সিপাল ম্যামের সাথে কথাবার্তা কিছু বলার আছে, মনে হয় তো বলে ঠলে ছেলেদের নিয়ে একবারে বাড়ি আসবে। তো আমি তো আমার বাজার টাজার করেই নিয়েছিলাম, বাইরে খুব একটা যেতে লাগেনি, আসার সময় যেটুকু টুকিটাকি বাকি ছিলাম করে নিয়েছিলাম। তো টিফিন মায়েরটার মতন খেয়ে নিয়েছি, জিলাপি দিয়ে রুটি, আর আমি জিলাপি এনেছিলাম, জিলাপি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। এই জিলাপি আর মুড়ি নিয়ে নিয়েছি, সাথে একটু চা নিয়েছি, খেয়ে নিই। খেয়ে তারপরে আবার রান্নাবাড়ি আছে, তখন ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে ওদিকে, ভাত আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু আমরা দিয়ে ডাল করবো, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, ওটা হতে দেখ আমি টিফিনটা করে আসি। তারপরে ঘরে চারিদিকে যেরকম জামা কাপড় ভিজে স্নান টান হয়ে গেলে জামা কাপড় মেলে দিচ্ছে। এই ঘরটা এত গরম থাকে, এত গরম থাকে যে বলার মানে বোঝা যায় না। শীতকালে যদিও কোনো রকম, গরমকালে আর টেকাই যায় না। বিশেষ করে আমার এই ঘরটা, এই রুমটা এত গরম, এত গরম, যার জন্য এই স্নান টান করা হয়ে গেলে যার যত ভিজে জামা কাপড় থাকে না, দুটো জানলার মধ্যে আমি দিয়ে রাখি, জলও নিগড়াই না, যাতে ঘরটা একটু ঠান্ডা হয়। ওই যতক্ষণ জামা কাপড়গুলি ভিজে থাকে ঘরটা একটু ঠান্ডা হয়, আবার শুকিয়ে গেলে যেই কে গরম সে, তো যতক্ষণ ঠান্ডা হয় হোক, এই আর কি। তো আমি আপাতত টিফিনটা করে নিই। চিনি গুঁড়ো করে রাখবো, চিনিগুলো না মোটা দানার চিনি, একটু বড় বড় মোটা দানার চিনি, যেহেতু এগুলি বিকেলবেলা ওরা একটু শরবত খেতে চাইলে অসুবিধা হয়, যার জন্য একটুখানি চিনিটা গুঁড়ো করে রেখে দিই। তাহলে কী হবে, যখন তখন একটু শরবত করতে চাইলে চিনির জন্য আর অসুবিধা হবে না। গুঁড়ো চিনি থাকলে ফট করে দিয়ে দিলাম, হয়ে গেল। চিনিটা একটু গুঁড়ো করে রেখে দিই। এই হয়ে গেছে আমার চিনি গুঁড়ো। এই ঝিঙে আলুর তরকারি পোস্ত করবো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দেবো পাঁচফোড়নে দিলাম। মগজ আছে, এই চাল মগজ একটু দিয়ে দেবো। এটা একটু পেস্ট করে নিয়ে আসবো, হয়ে যাবে আমার। এটা সামান্য একটু জল দেবো। চলে এসে হাজির এই গরমের মধ্যে, ঘেমে নিয়ে চান হয়ে গেছে। ওই আর একজন, এই একজন, চলো চলো ব্যাগ ধরছে, আমি আয় আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ছেলেদের দিয়ে দিয়েছি, ছেলেরা খেয়ে নিচ্ছে, এক ঢোকেই খেয়ে নিচ্ছে, আর আমারটাই রয়েছে খাচ্ছি। মানে যত দূর যাচ্ছে তত দূর ঠান্ডা লাগছে। ওর বাবা তো বাইরে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এই ছেলেদের দিয়ে গেল, আবার কোথায় ছুটছে এখন দৌড়াতে, কাজকর্ম কিছু রয়েছে, ব্যাংকে মনে হয় যাবে, তো করে আসুক। আমার ততক্ষণ রান্নাও শেষের পর্যায়ে, ব্যাস। আলু মজে গেছে, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে মিক্সিতে আমি পিষিয়ে নিয়েছি মশলাটা, সর্ষে পোস্ত, চালমগজ, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, সব পেস্ট করে নিয়েছি। এবার এটা ঢেলে দেবো। এর মধ্যে দিলে একটুখানি মাখা মাখা করে কষিয়ে নিলেই হয়ে যাবে আমার আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত। তো এই একটু পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে আমার।
মিষ্টি বলতে আমি গুড় ব্যবহার করবো, তো একটু গুড় দিয়ে দেবো মিষ্টির জন্যে। তো এই একটু পোস্ত খুব ঝাল একদম চটচটে ভালো লাগবে না, আমার খুব মিষ্টি একদম ভালো লাগে, ঝাল মিষ্টি একটা সমন্বয় হবে পোস্ত, তখনই ভালো লাগে। তো যার জন্যে দিয়ে দিলাম, জাস্ট একটা ফুট দেবে, ব্যাস তাহলেই নামিয়ে নেবো। তাহলে আমার হয়ে গেল পোস্ত, ঝিঙে আলু পোস্ত রেডি আমার। এই সবে ছেলেরা ফিরলো স্কুল থেকে, ওদের একটু ঠান্ডা জল ফল দিয়ে করে রেখেছিলাম, জল ফল দিয়ে দিয়েছি। তো এইভাবে ভাবছি লাউ শাকটা কেটে রাখি, লাউ শাকটা কেটে রাখলে কী হবে, সকাল এখন একটু টাইম আছে, তো এখন বাজে সবে একটা রান্না আমার শেষ হয়ে গেছে, একটু ছাড়িয়ে ছড়িয়ে রাখি, সকালবেলা করতে সুবিধা হয়। স্কুলটা এখন খুলে গেছে, একটা তাড়াহুড়োর ব্যাপার সকাল দিকটা থেকেই থাকে, আবার বিকালে পড়ানো থাকে, যার জন্য একটু কেটে কুটে রেখে দিই, তাহলে আমারই সুবিধা হবে। আবার আদার জন্য 3টে রুটি বানাতে হবে, মিলিয়ে যাবে। তো আপাতত কেটে রাখি, ছেলেদের তো স্নান করবো পেটটা। দুই ছেলের খাবার বেড়ে দিয়েছি, পেঁপে ঘি দিয়ে খাবে, আর ওদিকে যে টক ডাল করেছি আমরা, কাকুর ভাজা, আর এদিকে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত করেছি, দুজনকে খাবার পাড়া বেড়ে দেওয়া হয়ে গেছে। আর এখানে কার্ড আছে, কার্ডটা পরে দেবো, ওরা আগে খাবারটা শেষ করুক। তো প্রথম কথায় পেঁপে দিয়ে ঘি দিয়ে, তারপরে ডাল দিয়ে কাকুর ভাজা দিয়ে খাবে, তারপরে আলু পোস্ত আছে, তারপরে দই আছে, ওরা দু ভাইতে খেয়ে নিলে তারপরে ওর বাবা খাবে, তারপরে আমি বসবো লাস্টে। তো খাবারটা খেয়ে নিক, আমি তো অন্য অন্য কাজগুলি সেরে আসি।